চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 7ম পৃষ্ঠার পর থেকে আলোচনা করব। এখন তোমাদের সাথে 8ম পৃষ্ঠা থেকে আলোচনা করব সংখ্যার তুলনা। প্রতিটা বিষয় আমরা খুঁটিনাটিভাবে বোঝার চেষ্টা করছি, যাতে পুরো বইটা তোমরা এখান থেকে সমাধান নিয়ে নিতে পারো, অন্য কোনো জায়গা থেকে যাতে তোমাদের পড়তে না হয়, তাই আমি তোমাদেরকে সুন্দর করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে বলছে কোন সংখ্যাটি বড়। তো আমরা এখন নিশ্চয়ই বাছাই করব যে কোন সংখ্যাটা আসলে বড়। এখানে আমাদেরকে দুইটা সংখ্যা দিয়েছে, দেখো 4,85,000, এটা হলো 4,85,000 আর এটা হলো 4,28,000। এর মধ্যে কোনটি বড়? আমরা তৃতীয় শ্রেণীতে 5 অঙ্কের সংখ্যার তুলনা করতে শিখেছি। তৃতীয় শ্রেণীর পুরো বই নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম গত বছর, মনে পড়েছে? আমরা এক এক করে বড় স্থান থেকে ছোট স্থানের তুলনা করব। আমরা পেছন দিক থেকে আগে তুলনা করে আসবো যে আসলে কোনটা বড়। প্রথমে দেখো লক্ষ্য স্থানের অঙ্ক দুটি আমরা এখান থেকে তুলনা করে যাব যে আসলে কোথায় গিয়ে বড় হয়, সেটা আমি তোমাদেরকে খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। দেখো, প্রথমে তুমি তুলনা করবে, আগে দেখে নিবে যে ঘরগুলো সেম কিনা। যেমন এটাতে 1 2 3 4 5 6টা, তাহলে এটাতে 6টা আছে, এটাতেও 6টা আছে, তাহলে আমরা মিল করতে পারবো। আমরা পেছন দিক থেকে তুলনা করব। দেখো লক্ষের স্থানে এখানেও 4 লক্ষ, এখানেও 4 লক্ষ, তাহলে এখান থেকে তো তুলনা করা যাচ্ছে না, দোনোটাই সেম। এরপরে এখানে হলো 8, এখানে হলো 2, তাহলে 8 বেশি নাকি 2 বেশি? নিশ্চয়ই 8 বেশি, তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই কী হবে? বড় হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা এই যে প্রতীকটা ব্যবহার করেছি, মুখ এদিকে থাকবে, কারণ এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম যেটা বড় সেটার দিকে মুখ করে থাকবে। 1 নম্বরে নিচের সংখ্যা দুটি তুলনা করি। এখন আমাদেরকে আরও দুটি সংখ্যা দিয়েছে, এগুলো আমরা তুলনা করব। তাহলে তুলনা আমি খুবই সুন্দর করে আগে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরপরে প্রথমে দেখো, এটারও শুরুতে 5, এটারও শুরুতে 5, তাহলে আমরা বুঝতে পারছি এটা মিলবে না এখান থেকে। এটা 6, এটাও 6, তাহলে এখনও বোঝা যাচ্ছে না। এটা 2, এটাও 2, তাহলে এখনও ওরা সেমই আছে। কিন্তু এরপরে এটা হলো 9 আর এটা হলো 4, তো 9 বেশি নাকি 4 বেশি? নিশ্চয় 9 বেশি, তাহলে এটা 9-এর দিকে মুখ করে থাকবে। তো এখানের মধ্যে সেম এই বিষয়গুলো সুন্দর করে বলেছে যে আগে লক্ষের ঘর চেক করবে, এরপরে লক্ষের পর অযুতের ঘরে যাবে, এরপরে হাজারের ঘরে যাবে, এভাবে। এখানে নিযুত, লক্ষ, অযুতের সংখ্যা দুটোটা সেম, তাহলে এখান থেকে আমরা বড় ছোট বাছাই করতে পারছি না। এরপরে আমরা হাজারের ঘরে গেলাম, হাজারের ঘরে দেখলাম 4 এবং 9, কিন্তু 9 বড়, তাহলে নিশ্চয়ই 9-এর দিকে মুখ করে থাকবে। সেম আমরা 2 নাম্বারটা যদি সমাধান করি, নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে আমরা এই দুইটা প্রতীক ব্যবহার করব। দেখো প্রথমে মিলাই, এটা 7, এটা 8, তো নিশ্চয় কে বড়? 8 বড়, তাহলে 8-এর দিকে মুখ করে থাকবে। এখানের মধ্যে এটা 7, এটা 7, এটা 6, এটা 6, এরপরে এটা 5, এটা 9, নিশ্চয় 9 বড় হবে, তাহলে 9-এর দিকে মুখ করে থাকবে, 9 বড়। আমরা পেছন থেকে মিলাবো, এখানের মধ্যে এটা 4, এটা 4, এটা 5, এটা 5, এটা 7, এটা 7, এটা 2, এটা 2, এটা 3, এটা 3, এরপরে এটা 1, এটা 6, তাহলে নিশ্চয় 6 বড়, তাহলে 6-এর দিকে মুখ করে থাকবে। এরপর দেখো এই সংখ্যাটা, এটা 2, এটা 2, এতটুকু ঠিক আছে। এটা 7, এটা 8, তাহলে নিশ্চয় 8 বড় হবে, 8-এর দিকে মুখ করে থাকবে। এরপর আমরা যদি 5 নাম্বারটা দেখি, এখানে 6, এখানে 6, 3টা 5 ডিরেক্ট, এখানেও 3টা 5 ডিরেক্ট, এরপরে 2, এরপরে 2, এরপরে 1, এরপরে 1, এরপরে 9, এরপরে 2, তাহলে 9 বড় না 2 বড়? নিশ্চয় 9 বড়, তাহলে 9-এর দিকে মুখ করে থাকবে। এরপরে যদি দেখি, এখানে 3, এখানে 6, এখানে 4, এখানে 8, তাহলে 4 বড় নাকি 8 বড়? নিশ্চয় 8 বড়, তাহলে 8-এর দিকে মুখ করে থাকবে। তাও তোমরা একটা কাজ করবে যে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো গুনে ফেলবে যে কয়টা সংখ্যা আছে। দেখো এতক্ষণ যা করলে ঠিক তার বিপরীতে আমরা একটা হিসাব করব। যেমন ধরো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা লক্ষের ঘর পর্যন্ত, আর এটা একক, দশক, শতক, হাজার, অযুতের ঘর, তাহলে নিশ্চয় লক্ষটাই বেশি হবে। তার এখানে ঘর বেশি, তাই লক্ষটা বেশি হবে, তাহলে মুখ থাকবে এটার দিকে। এতক্ষণ যেভাবে পড়েছি ঠিক তার বিপরীতে এটা হলো কি, আগে তোমাকে স্থানীয় মানগুলো গণে ফেলতে হবে। গণে ফেলার পর এই দেখো, আমরা স্থানীয় মানগুলো যদি এখানে বসাই, তাহলে দেখা যাচ্ছে যে এই স্থানীয় মানগুলো কম, এখানে বেশি, তো যেখানে বেশি নিশ্চয় সেটা তো বড়ই হবে, তাহলে এটার দিকে মুখ করে থাকবে। এরপরে বাহ, তাই তো, এখানে অঙ্ক সংখ্যা ভিন্ন, স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে এই সংখ্যা দুইটা মধ্যে কোনটা বড়? নিশ্চয়ই এই সংখ্যাটি বড় এটার তুলনায়। তাহলে এখানের মধ্যে ওরা সুন্দর করে লিখলো সেম বিষয় যেটা আমরা দেখলাম, যেটা বড় সেটার দিকে কি করে থাকবে? মুখ করে থাকবে। এরপর দেখো এখানের মধ্যে আমাদেরকে বলেছে যে এই যে সংখ্যাগুলো আছে এগুলো লিখতো। দেখো এটা হলো কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা 1 লক্ষ, এরপরে 2 লক্ষ, তাহলে 1 লক্ষর আগে এখানে নিশ্চয়ই কি হবে? এখানে দেখো 10,000, 1,20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 70,000, 80,000, 90,000, 2 লক্ষ।
প্রতি ঘরে 10,000 করে করে বাড়তেছে। তাহলে এখানে যদি হয় প্রথম ঘরে 10,000, 20,000, 30,000, এ ঘরে হবে কত হাজার? 40,000। তাহলে এ ঘরে কত হবে? 40,000। 40-এর পর এখানে হবে 50, এরপরে 60, 70, এভাবে করে 1 লক্ষ। 1 লক্ষর পর 10 ঘর পরে 2 লক্ষ, এরপরে 3 লক্ষ। তো 3 লক্ষর পরে দেখো 3,10,000, 3,20,000, 3,30,000, 3,40,000, 3,50,000, 3,60,000, 3,70,000। তাহলে 3,70,000। আশা করি বুঝতে পারছো। যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর। প্রথমে আমরা এভাবে তুলনাটা করব যে কোথায় ঘর বেশি, যে সংখ্যার মধ্যে যে অঙ্কের মানগুলো আছে যেটাতে মান বেশি থাকবে সেম এটার মতো, এই যে এখানের মধ্যে যেটাতে মান বেশি সেটাই বড়। প্রথমেই আমরা এভাবে মিলাবো, পরে মিলাবো কিভাবে? অঙ্কের সংখ্যা যখন সমান থাকে, দেখতেছো যে সমান মানে উপরেও 10টা নিচেও 10টা, তাহলে আমরা কি করব? যে সংখ্যা বৃহত্তর স্থানের অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড়, মানে আমরা পেছন থেকে যাব, যেটা শুরুতে বড় পড়বে সেটাই কি হবে? বড় হবে। যদি বৃহত্তর স্থানের অঙ্ক সমান হয় তবে পরবর্তী স্থানের অঙ্ক দুইটা আমরা কি করব? তুলনা করব। সেম এতক্ষণ তোমাদেরকে যা পড়ালাম এখানে ওইটাই আছে। 3 নম্বর বলেছে নিচের সংখ্যাগুলো তুলনা করে খালি ঘরে আমরা এই দুইটা চিহ্ন প্রয়োগ করি। প্রথমে দেখো আগে ঘর দেখে নিই, এই যে অনুসারে আমরা করব। প্রথমে আমরা কি করব? ঘর গণে নিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এটাতে লক্ষ, এটাতে অযুত, তাহলে এটাতে সংখ্যা কম। তাহলে বললো কি যেটাতে সংখ্যা বেশি থাকবে সেটা বৃহত্তর, তাহলে এটার দিকে মুখ করে থাকবে। এরপরে দেখো আবার গুনবো। সেম দ্বিতীয় পদ্ধতির জন্য আমরা আবার আগেরগুলো অ্যাপ্লাই করে দেখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে লক্ষ আছে, তাহলে এখানে বেশি, তাহলে এটার দিকে মুখ করে থাকবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এটাতে বেশি আছে, নিযুত আছে, তাহলে এটার দিকে মুখ করে থাকবে। এরপর আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি আছে মানে এটা বেশি, তাহলে এটার দিকে মুখ করে থাকবে।